নারদের কাজ কি জানেন আপনারা? নারদের কথা শুনে কয়েকজন মা আবার উঠে চলে যাচ্ছে, কেন জানি না আবার কি হল। তা নারদ কি করে জানেন? আপনাদের আশেপাশে এরকম নারদ আছে নাকি? মানে লোকের ভালো দেখলেই যার গা জ্বলে। আপনাদের আশেপাশে ওরকম নারদ কে কে আছে? একটু হাত তুলুন তো দেখি। মায়েরা হাত তুলবে কি? সেই ব্যক্তি হয়তো আজকে মায়ের পাশেই এসে বসে আছে, বলে বাড়ি গিয়ে লাঠালাঠি করে মরবো নাকি, দরকার নেই বাবা। লোকের ভালো দেখলেই যার গা জ্বলে। এক জেলে বুঝলেন প্রত্যেকদিন মাছ ধরে, একদিন জালের মধ্যে পেয়েছে একটা জাদু পাথর। পাথর বলছে, শোনো জেলে ভাই, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। তা জেলে চিন্তা করছে, এ তো চরম ভাগ্যের ব্যাপার, যা চাইবো তাই, তবে একটা শর্ত আছে। ও শর্ত? হ্যাঁ, শর্ত হলো তোমার যা হবে, তোমায় আমি যা দেব, তোমার যা হবে পাড়ার লোকের তা দ্বিগুণ হয়ে যায়। মানে তোমার একতলা বাড়ি হলে পাড়ার লোকের, আর তোমার দোতলা হলে হয়ে গেল। তা জেলে মনে মনে চিন্তা করছে, খেটে মরবো আমি, আর আমার থেকে বেশি বড় লোক হবে ওই পাড়ার লোকে। সারা জীবন ভিক্ষে করে মরবো তবু ভালো, তাও তোর কাছে কোনোদিনও কিছু চাইবো না। পাথর নিয়ে তো ঘরে গিন্নিকে বলছে, শোন গিন্নি, জীবনে ভিক্ষে করে মরে যাবি তাও ভালো, এই পাথর জাদু পাথর কোনোদিনও কিছু চাইবি না যেন ভুল করে। তা জেলে তো পরের দিন আবার গেছে মাছ ধরতে। তো এবার জেলে নিল, মানে আমাদের আর কি মেয়ে মানুষের মন তো খুব সহজ সরল। হ্যাঁ, আমাদের কর্তামশাইরা যা বারণ করেন আমাদের সেটাই একটু বেশি বেশি ভালো লাগে নাকি। তা জেলে নি মনে মনে চিন্তা করছে, স্বামী আমায় বারণ করলো কেন, একটু দেখি। ওরে জাদু পাথর, তোর কাছে তো কোনোদিনও কিছু চাইনি, বহুদিনের ইচ্ছা ছিল গলায় একটা সোনার সীতাহার। যেই না বলেছে সোনার সীতাহার, তার গলায় একটা সোনার সীতাহার। ও বাবা, পাড়ার সব মেয়ে বউদের সব দুটো করে, বুঝলেন তো, ওই মায়েদের হয়েছে, দেখুন ওরা হ্যাঁ হ্যাঁ করছে। তা মনে মনে ভাবছে, বাহ, এ তো মজার ব্যাপার। ওরে ওরে পাথর, সারা জীবনে এই কুড়ে ঘরে রোদে জলে কত কষ্ট করলাম রে, দয়া করে দয়া করে আমার যদি একতলা একটা বাড়ি করে দিতে পারিস। যেই না বলেছে হয়ে গেছে তার একতলা, আর তার যেই না একতলা হয়েছে পাড়ার লোকেদের সব, আর যাদের দোতলা ছিল এই সব, এদের সব হয়েছে। এবার সন্ধ্যাবেলায় জেলে তো ফিরছে গ্রামের পথ ধরে। এবার জেলে ফিরছে গ্রামের পথ ধরে, সব তো ওই দোতলা চারতলা, ওই কুড়ে ঘর মাটির ঘর কিছুই নেই। হ্যাঁ, সব একেবারে ওই কলকাতার সল্ট লেকের মতো হয়ে গেছে, বুঝলেন তো। হ্যাঁ, ওই গ্রামের পথ ঘাটার চিনতে পারে না। জেলে মনে মনে বুঝেই গেছে যে আমার ওই পোড়ামুখী গিন্নি ছাড়া এ কাজ আর কারোর হতে পারে। তা তাড়াতাড়ি ঘরে এসে ওই পাথর হাতে করে নিয়ে জেলে বলছে, ওরে জাদু পাথর, তোর কাছে আমি অন্য কিচ্ছুটি চাইবো না বাবা, দয়া করে দয়া করে আমার একটা চোখ কানা করে দিয়ে চলে যায়। মানে আমার যদি এক চোখ কানা হয়, পাড়ার লোকেদের সব দুটো ফিউজই যাবে, বুঝলে। এই যার একটা ফিউজ আছে সে তো তাও বাড়ি গাড়ি দেখতে পাবে, আর যার দুটোই গেছে, বাড়ি আর গাড়ি কি ধুয়ে ধুয়ে সে জল খাবে? এর ভালো দেখলেই আমার গা জ্বলে। তা এইরকম নারদ আপনাদের বাড়ির পাশে কার আছে? একটু হাত তুলুন তো দেখি। বলে কি সর্বনাশ, এ আর হাত তোলা যায়? তাই নারদের স্বভাব হচ্ছে লোকের ভালো মোটে সহ্য হয় না, এইভাবে কোন্দল বাঁধিয়ে বেড়ায়। তা সেই নারদ আজকে চিন্তা করছে যে জগতে আমার একটা বদনাম আছে যে আমি নাকি শুধু ঝগড়াই বাঁধিয়ে বেড়াই, কিন্তু আজকে আমি আমার ঝগড়ার মাধ্যমে রাধা গোবিন্দের যুগল মিলন ঘটিয়ে দেখাও। হরি হরি বল। ওরে আমার বিনা যন্ত্র, এতদিন তো তুমি কৃষ্ণ বলেছ, কিন্তু আজকে এই বিনায় কি বলবে জানো? বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো হরি হরি হরি
জগ যজ্ঞ ব্রত কিছু নাহি অগ বল বল বীরে রাধা নাম বীরে বল বল বিনে রাধা নাম বিনে না না এই ত্রিভুবন মাঝে কিছু নাহি আর বল বল রাধে রাধে হরি হরি জগ যজ্ঞ ব্রত কিছু নাহি বল বল রাধা নাম ব্রত কিছু নাহি বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি দ্বারকার ওই রাজপ্রাসাদে রাধা নামের জয়ধ্বনি শুনে শ্রী গোবিন্দ মার হলেন চমকিত। ধেলেন করজোরে, নারদ মুনি আসুন আসুন, বলুন বলুন কি সংবাদ এনেছেন আপনি, কি সংবাদ এনেছেন আপনি? নারদ ঋষি বলছেন, হে প্রভু শোনো, মনে বড় বাসনা ছিল আমার, সেই বাসনাই তোমায় জানাতে এসেছি। কি জানো, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া ভিক্ষা করে যাবে মন সুখে, রক্ষা করি যাবে মহাসুখে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলেছেন, ও নারদ মুনি, তুমি যে আমার গোবিন্দকে ভিক্ষা করতে বলেছ, আমার গোবিন্দ কবে ভিক্ষা করবে জানো? বলি সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। হরি হরি সেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। সেদিনে দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, নদিয়ায় গিয়ে গৌর হবে। সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে, ত্রেতা যুগের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, তিনি যখন রাজা হবে, রাম রাজা হবে, সাজো সাজো রব গোটা অযোধ্যা জুড়ে, কতই না আনন্দ, রাম রাজা হবে, রাজা হবে। কিন্তু হতে কি পারলেন? যেদিন রাজা হবে বলে সাজো সাজো রব অযোধ্যায়, কইকেয়ী মা মন্থরার কুপরামর্শে তার ভেতরটা হলো চঞ্চল। রাজা দশরথের কাছে যে দুটি বর তিনি চেয়ে নিলেন, প্রথম চাওয়ায় রাম 14 বছর বনবাসে যাবে, দ্বিতীয় চাওয়ায় তার ছেলে ভরত যেন অযোধ্যার সিংহাসন পায়। রাজাকে জিজ্ঞাসা করলেন, বলো স্বামী, যে প্রতিজ্ঞা তুমি করেছিলে যে দুটো দান তুমি আমাকে দেবে, তাকে তুমি দিতে পারবে? রাজা দশরথ বললেন, তুমি চেয়ে নাও কইকেয়ী, কি চাইছো? रघुकुल रीत सदा चले आए, प्राण जाए पर वचन ना जाए। কিন্তু ওই যে চেয়ে নিলে, 14 বছরের জন্য রামচন্দ্র গেলেন বনবাসে, সেখানে গিয়ে কি কম যন্ত্রণা তাকে সহ্য করতে হলো? হ্যাঁ, তিনি যার শক্তিতে শক্তিমান, সেই সীতা দেবী স্বর্গলক্ষ্মী, তার লক্ষ্মী চুরি হয়ে গেল বন থেকে। রাবণ চুরি করলো, রাবণ হরণ করলো সীতা, কিন্তু শুধু আমরা হরণটুকুই দেখলাম, ভেতরের তত্ত্বটুকু জানলাম না বাবা। যখন সীতা দেবীর সঙ্গে বিবাহ হলো, সীতা দেবী চাইলেন যে আমি বাড়িতে একজন ব্রাহ্মণ সেবা করাতে চাই, যে ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেছেন, একদিনও যার ভুল হয়নি। তা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র মুনি ঋষিদের কাছে জিজ্ঞাসা করলেন যে, হে মুনিবার, আপনারা বলুন, ত্রিসন্ধ্যা গায়ত্রী কোন ব্রাহ্মণের একটা দিনও বন্ধ হয় না?
মুনিবর চিন্তা ভাবনা করে বললেন তিনি হলেন রাবণ রাজা, যিনি এমন ব্রাহ্মণ যার ত্রিসন্ধ্যা গায়ত্রী একটা দিনও বন্ধ হয় না। ভগবান শ্রী রামচন্দ্র তার কাছে প্রার্থনা জানালেন বাড়িতে যেন তিনি এসে অতিথি হয়ে প্রসাদ গ্রহণ করেন। সেবা করলেন রাবণ রাজা। সেবার পর, সেবা দানের পর যখন দক্ষিণা দিতে গেলেন মা সীতা দেবী, তখন রাবণ রাজা সকলের অলক্ষ্যে করজোর করে বলেছিল, মা রে, আমি বাবা হয়ে তোর কাছে করজোর করে প্রার্থনা করলাম, বললাম মা, একদিন আমার ওই পাপিষ্ঠ পাপের লঙ্কাপুরীতে আমাকে উদ্ধার করার জন্য তুই কি আমার ভবপারের কাণ্ডারি হয়ে আসবি বাবা? আমায় কথা দে মা, আমায় তুই কথা দে, যেদিন আমার জীবনের গোনা দিন ফুরিয়ে আসবে, আমার ওই পাপের লঙ্কাপুরীতে আমাকে উদ্ধার করতে আমার প্রভু রাম কোনোদিন আসবেন না, যদি তুই আমার পারের কাণ্ডারি না হোস। আসবি বাবা। কেন মা বলে ডাকলেন? না, রামায়ণের অনেক ভাগ আছে বাবা, অদ্ভুত রামায়ণে পড়লে পাওয়া যায় যে একদিক থেকে বিচার করতে গেলে রাবণের কন্যা হলেন সীতা দেবী। বাবা হয়ে কন্যাকে কি কখনো চুরি করে নিয়ে যেতে পারে? কেন না, যখন রাবণ রাজা রাজ্য জয় করছে, যে রাজ্যই, আচ্ছা বলছি 5টা মিনিট, যে রাজ্যই জয় করুন না কেন, রাবণ যখনই রাজ্য জয় করছেন সকলের কাছ থেকে দক্ষিণা গ্রহণ করছেন, কর নিচ্ছেন, দান গ্রহণ করছেন। তা নৈমিষারণ্যে যখন মুনিগণ সাধনা করছেন, তাদের কাছে গিয়ে যখন কর চাইছেন, মুনিগণ বলছে আমরা গাছের ফল খাই, গাছের ফুল দিয়ে গোবিন্দ পুজো করি, ভগবত পূজা করি, বিষ্ণু নারায়ণে পূজা করি, আমরা তোমাকে কি আর দান দেব? মুনি ঋষিগণ একটি পাত্রে নিজের অঙ্গুলি কুশ দিয়ে কেটে একটু একটু করে রক্ত দান করে একটি পাত্র হাতে ধরিয়ে দিলেন না। রাবণ সেই রক্ত ভরা পাত্রটিকে হাতে করে নিয়ে স্ত্রী মন্দাদরীর কাছে এলেন। মন্দাদরী জিজ্ঞাসা করলেন, স্বামী এতে কি আছে? রাবণ রাজা বললেন, মন্দাদরী, বড় যত্ন করে রেখে দাও, এতে বিষ আছে। মন্দাদরী রেখে দিলেন তুলে। আবার রাবণ রাজ্য জয়ের জন্য ভিন্ন রাজ্যে গমন করলেন। বহু কাল হয়ে গেল, বহুদিন হয়ে গেল, স্বামী যখন ফিরে এলেন না, সতী সাধ্বী মন্দাদরী মনের দুঃখে, মনের বেদনায় নিজের জীবন বিসর্জন দেবেন চিন্তা করলেন। রাবণের যিনি স্ত্রী মন্দাদরী, 5 জন জগৎ মাঝারে যে সতী রমণী আছেন, 5 জন সতীর মধ্যে একজন কিন্তু তিনিও। মায়েদের উদ্দেশ্যে বলে রাখি, এটা একটু মুখস্থ করে নেবেন। প্রভাত কালে উঠে যদি এই স্মরণ আপনারা করতে পারেন, সাংসারিক জীবনে অনেক মঙ্গল হয়, সংসারে অশান্তি দুর্ভোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। প্রভাত ইজ্জত শরণ্যত্যং দুর্গা দুর্গা খরদ্দয়ম আপদদর্শনশান্তি তমো সূর্যোদয়ে তথা পুণ্য শ্লোক নলরাজা পুণ্য শ্লোক যুধিষ্ঠির পুণ্য শ্লোকাচ বৈদেহি পুণ্য শ্লোক জনার্দন অহল্যা দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরী তথা পঞ্চকন্যা শরণ্যত্যং মহাপাতক নাশন। এই যে 5 জন সতী নারী, অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী, রাবণের স্ত্রী মন্দোদরী কিন্তু আজও সতী নারী, তার কপালের সিঁদুর আজও মোছেনি। কেননা ভগবান রামচন্দ্রের কৃপায় তার বরে এখনো কিন্তু রাবণের চিতা জ্বলছে বাবা। তিনি কিন্তু আজও বৈধবা হননি, তার বৈধব্য দশা জগতে কোনোদিন হবে না। আজও রাবণের চিতা জ্বলছে। স্বামীর চিতা যতক্ষণ না নিভবে ততক্ষণ তো সতী নারীর কপালের সিঁদুর উঠবে না। তাই তিনি রামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিলেন, আমি যেন চিরসতী হয়ে মাথায় সিঁদুর নিয়ে মরতে পারি। প্রভু রামচন্দ্র বলেছিলেন তথাস্তু। বলে তাহলে ওই যে আমার স্বামী, তার কি গতি হবে? তা ওই যে রাবণের যে চিতা আজও জ্বলছে, এখনো নেভে না। তাহলে মনে বড় বেদনা, মন্দোদরীর স্বামী নয়, এখনো
আমি কোথায় যাব, কি করব? না, স্বামী তো একটি পাত্রে আমার কাছে বিষ রেখে গিয়েছিলেন। আহা, স্বামী যদি নাই, ওই বিষ পান করে আমি আমার জীবনটাকে বিসর্জন দিয়ে দেব। যেই না ওই বিষ ভেবে ওই রক্তের পাত্র থেকে নিয়ে পান করেছেন, কিছুদিন যেতে না যেতেই গর্ভধারণ হলো মন্দোদরী। গর্ভাবাস লক্ষণ ধীরে ধীরে লক্ষ্য করলেন তিনি। নারী যদি গর্ভবতী হয়, সে গর্ভের লক্ষণ দিনে দিনে প্রস্ফুটিত হয়, সবাই বুঝতে পারে, জানতে পারে, দেখতে পায়। তা মন্দোদরী যখন গর্ভবতী হলেন, ওই রক্ত বিষ বলে পান করে তিনি গর্ভ হলেন। তা গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে তার গর্ভাবাস লক্ষণ যখন তিনি বুঝতে পারলেন, তিনি মনে মনে বড় লজ্জা পেলেন, বড় ভয় পেয়ে গেলেন। সকলে আমাকে সতীসাধ্যী বলে, স্বামী ঘরে নাই, এমত অবস্থায় আমি কি করে গর্ভবতী হলাম? হায় হায়, এ কি লজ্জা! এ মুখ আমি কাকে আর দেখাবো? স্বামী ঘরে নাই, এভাবে এমত অবস্থায় কি করে আমি গর্ভবতী হলাম? মিথিলা নগরে তিনি বনের মধ্যে, মাঠের মধ্যে তিনি গর্ভপাত করলেন। সেই মিথিলার যিনি রাজা, রাজা জনক, তার রাজ্যে তখন খরা, বৃষ্টি নাই। মুনি ঋষিরা বিধান দিলেন যে রাজা যদি নিজ হাতে মাটিতে লাঙলের ফলা দিয়ে চাষ করে, সেই মাটিতে বৃষ্টি আসবে, ফসল ফলবে। রাজা জনক যখন ওই মিথিলার মাটিতে নাঙল দিয়ে কোপ দিতে গেলেন, তখনই পেলেন ওই মাটিতে স্বর্ণকান্তির ন্যায় দিক বিদিক আলো করে রাজার কোলে এলেন জগৎ জননী সীতা দেবী। সকলে জানলো রাজা জনকের কন্যা তিনি। কন্যাকে কোলে করে নিয়ে তিনি প্রাসাদে ফিরে এলেন। তাহলে অদ্ভুত রামায়ণ থেকে আমরা পাই যে সীতাকে হরণ করলেন রাবণ রাজা, একদিক থেকে বিচার করতে গেলে সেই সীতা কিন্তু রাবণের কন্যা। তাহলে বাবা কি কখনো মেয়েকে চুরি করতে পারে, হরণ করতে পারে? এগুলো আগে থেকেই নির্ধারিত। আবার অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভগবান রামচন্দ্র, তিনি সীতা দেবীকে উদ্ধার করতে গিয়ে পশুর সহায়তা নিয়েছেন, তাই না? এগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে, মায়েরা আমাকে গাল দেবে। বলবো একটু অল্প করে বলি। যিনি পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবান, সীতাকে উদ্ধার করার সময় দেখবেন হনুমান জাম্বমান যদি সহযোগিতা না করত, সীতা উদ্ধার কখনো হতো না প্রভু রামচন্দ্রের। তাহলে এটা কেন হলো? তিনি তো ভগবান, তিনি তার স্বর্গলক্ষ্মীকে উদ্ধার করতে গিয়ে পশুর সহায়তা নিলেন। এটাও পূর্ব নির্ধারিত, এটাও পূর্ব নির্ধারিত। রাজা অম্বরীশের কন্যা তিনি ছিলেন ভক্তিমতী, স্বয়ং লক্ষ্মী অংশে হয়েছিল তার জন্ম। তিনি মনে মনে প্রার্থনা করেছিলেন যে স্বয়ং বিষ্ণু নারায়ণকে যেন আমি আমার স্বামী রূপে পেতে পারি। কিন্তু রাজা অম্বরীশের কন্যার এত রূপ, সেই রূপ দেখে নারদের মন বিচলিত হয়ে গেল। নারদ তো বড় ভক্ত, তাই মনে মনে তার একটু অহংকার হয়েছিল যে আমার থেকে বড় ভক্ত বুঝি বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। ভগবান অন্তর্যামী, ভক্তের দুটো জিনিস তিনি সহ্য করতে পারেন না। এক হলো ভক্তের চোখের জল, দুই হলো ভক্তের মনের অহংকার। ভগবান চিন্তা করলেন চূর্ণ করতে হবে। ভগবান বাস হলো ভক্তের হৃদয়ে, সেখানে যদি অহংকার, কামনা, বাসনা, লোভ, লালসা থাকে তা তো হয় না। তাই নারদের মনে ইচ্ছা জাগলো, আহা এত সুন্দর নারী, আমি যদি বিবাহ করতে পারি তাহলে আমার থেকে সৌভাগ্যবান পুরুষ আর কেউ থাকবে না। ওদিকে পর্বত রাজা, সেও অম্বরীশ রাজার কন্যাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন, বিবাহ করতে চাইলেন। রাত পোহালেই অম্বরীশ রাজার কন্যার স্বয়ম্বর সভা। বিষ্ণু নারায়ণের কাছে এসে নারদ বললেন, হে প্রভু, তোমার কাছে একটি প্রার্থনা, আগামী কালের জন্য আমার মুখটাকে এমন করে দাও যেন দেখে সবাই অবাক হয়ে যায়। রাজা পর্বত এসে একই প্রার্থনা করলেন, আমার মুখটাকে এমন করে দাও যেন সবাই দেখে অবাক হয়ে যায়।
আসল সত্য ঘটনাটা খুলে বললেন না। ভগবান বললেন বেশ তাই হবে। পরের দিন সকালে রাজা অম্বরীশের স্বয়ংবর সভায় যখন সবাই গেছেন, স্বয়ং বিষ্ণু নারায়ণও উপস্থিত হয়ে বসেছেন সিংহাসনে। কেননা লক্ষ্মী অংশে অম্বরীশ রাজার কন্যার জন্ম, তিনি যে নারায়ণকেই প্রতিরূপে চেয়েছিলেন, তাই যখন ভগবান এসে বসেছেন, ভগবানের এক পাশে বসেছেন নারদ ঋষি, আর এক পাশে বসেছেন পর্বত রাজা। তারা একে অপরকে দেখছে আর হাসাহাসি করছে। কেন জানেন? ভগবান একটু ছলনার আশ্রয় করেছেন ভক্তের অহংকার চূর্ণ করার জন্য। আজকে নারদের মুখটাকে হনুমানের মতো করে দিয়েছে, যেন দেখে সবাই অবাক হয়ে যায়। আর ওদিকে পর্বত রাজার মুখটা সে হয়ে গেছে জাম্ববানের মুখ। তা সবাই তাদেরকে দেখে হাসছে, দুজনেই গলা বাড়ায়, মালার কাউকে পরায় না কন্যা। অবশেষে নারদ বলছে, আরে বাবা, দুজনের মাঝে যে কোনো একজনকে তো মালা পরাও। দুজনের মাঝে বসেছিল পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, কন্যা আর কাউকে না খুঁজে পেয়ে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবানের গলায় মালা দিয়ে স্বয়ংবর সভা থেকে প্রভু নারায়ণ লক্ষ্মী দেবীকে নিয়ে যাত্রা করলেন তাঁর অন্তর্ধাম। পরবর্তীকালে নারদ যখন নিজের মুখটা দেখতে পেল, সে তো একবারে রেগে আগুন। ছুটতে ছুটতে ওই পর্বত রাজা আর নারদ এসে ভগবানের সিংহাসনে এসে বলেছিল, শোনো প্রভু, আজকে স্বয়ংবর সভা থেকে আমাদের প্রেয়সীকে যেমন তুমি এইভাবে টেনে নিয়ে আনলে, একদিন আগত জন্মের লীলায় তোমারও স্বর্গ লক্ষ্মী হারিয়ে যাবে। আর আজকে যাকে তুমি হনুমান আর জাম্বমান করেছো, আগত জন্মে এই হনুমান আর জাম্বমানের দ্বারাই তোমার স্বর্গ লক্ষ্মী উদ্ধার হবে। নিতাই গৌর হরি হরি বল। সেই নারদ ঋষি হলেন হনুমান, বীর হনুমান, পবন পুত্র বীর হনুমান, সংকট মোচনকারী বীর হনুমান। আর ওই পর্বত রাজা হলেন জাম্ববান। তারা যদি না সহযোগিতা করতেন, বনে গিয়ে সীতা উদ্ধার কখনোই হতো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা কথা চলাকালীন একটি বিশেষ ঘোষণা আপনাদের কাছে আমরা নিবেদন করব। হ্যাঁ, আপনারা সবই বুঝতে পারছেন, এই যে এতগুলো দিন ধরে এত দলের আয়োজন, সেবার ব্যবস্থা, এত সুন্দর সুব্যবস্থা, সত্যি আপনাদের এই হরিবাসরে এসে আমরা মুগ্ধ। জানি না কতটা আনন্দ আমরা আপনাদেরকে দিতে পারছি, কিন্তু আপনাদের এই পরিবেশ দেখে আমরা সত্যি ধন্য। তা এই যে এত কিছু সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে, এত ভক্তের সেবার ব্যবস্থা, এত দলের ব্যবস্থা, ভগবান এসেছেন মন্দিরে। সব কিছুর মূলে আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের সাহায্য আর সহযোগিতা। আপনারা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, আপনারা যদি সাহায্যের হাত না বাড়িয়ে দেন, কখনো কারোর একার পক্ষে এই হরিবাসর চালিয়ে যাওয়া সম্ভব নয় বাবা। কলিযুগে জন্মগ্রহণ করে মহাপ্রভু ভিক্ষা করেছিলেন। যখন তার পৈতে হয়েছিল তখন একবার, যখন সন্ন্যাস নিলেন গুরু দক্ষিণা দিতে তখন একবার, পুরীধামে হরিদাস ঠাকুরের নির্জানে মহাপ্রভু তখন আঁচল পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছেন। তাই এই যে আমার ভক্তরা আপনাদের সকলের কাছে তাদের ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে, দেখুন এখানে আমার দাদারা রয়েছে, ছোট ছোট ভাইয়েরাও রয়েছে। এই যে এই জীবনের মাঝ পথে এসে, জীবনের প্রাককালে যারা যারা কৃষ্ণ ভজনের মধ্যে আজকে ডুবেছেন, এই যে ছোট ছোট ভাইয়েরা, দাদারা, সত্যি এরাই তো আমাদের পরবর্তী প্রজন্মকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে। আজকের এই দিনে, আজকের এই যুগে নামই হলো আমাদের ভরসা। যারা যারা সকাল সকাল ভজনের পথে নেমে যায়, তাদের আর পরে কাঁদতে হয় না বাবা। হ্যাঁ, তাই এই যে ছোট ছোট ভাইয়েরা, তারা নিজেরা লজ্জা, ঘৃণা, মান, অভিমান সব জলাঞ্জলি দিয়ে আঁচল পেতে আপনাদের সামনে দাঁড়াচ্ছে, ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে গিয়ে দাঁড়াচ্ছে। এদেরকে যেন আপনারা কেউ বঞ্চিত করবেন না। হ্যাঁ, মুক্ত হস্তে এদের কাছে দান করবেন। আচ্ছা, এই যে দান নিয়ে যখন কথা হচ্ছে, দুই একটা কথা বলবো। দেখুন, শাস্ত্র মতে সাধারণত দান হলো 3 প্রকার। শাস্ত্র মতে দান হলো 3 প্রকার: রাজসিক, তামসিক আর সাত্ত্বিক। রাজসিক দানটা কেমন একটু বলে নি, বলি। হ্যাঁ, তার আগে বলি, ওই যে
যে ভিক্ষার ঝুলি নিয়ে গেছে ওখানে ঠুংঠাং শব্দ হচ্ছে, ওই শব্দটা বন্ধ করতে হবে বাবা। ওই যে কাগজের কি সব সবুজ সবুজ লাল লাল কি সব হয় না কাগজের, ওইগুলো যদি আপনারা দেন ঝুলির মধ্যে তাহলে শব্দটা একটু কম হবে, বুঝলেন? তাহলে আমার ভক্তদেরও সুবিধা হয় আর আমাদেরও একটু ভালো হয় আর কি। তা রাজসিক, তামসিক আর সাত্ত্বিক দান, দান হলো প্রধানত 3 প্রকার। রাজসিক দান কাকে বলে না, গ্রামে যিনি একটু অর্থশালী বিত্তশালী সবাই বাবু বলে, বুঝলে? তা গ্রামে একটা মন্দির নির্মাণ হবে, ক্লাবের সব ছেলেরা এসে ধরেছে যে বাবু এবছর আপনাকে 10,000 টাকা ডোনেশন করতে হবে, আপনি যদি এগিয়ে না আসেন এত বড় মন্দির কোনোভাবেই সম্ভব হবে না। তা বাবু বললেন, শোন বাবা, 10,000 আমি তোকে দিতে পারি, কিন্তু মন্দিরের যে মার্বেল প্লেটটা আছে ওখানে কিন্তু আমার নামটা একটু বড় বড় অক্ষরে লিখবি, বুঝলি? আরে বাবা, দূর দূরান্ত থেকে যারা আসবে তারা তো আমার নামটা একটু দেখুক নাকি গো, তবে তো ভালো লাগবে। এরকম অনেকে আছে না, দেখবেন 10টা টাকা সেফটি পিনে করে আমার কাছে নিয়ে এসে অনেক মায়েরা কানে কানে বলবে, ওমা একটু বলে দাও অমুক গ্রাম থেকে আমি অমুক, আমার ছেলে অমুক, আমার নাতি অমুক, হ্যাঁ আমাদের যেন পরিবারের সবার মঙ্গল হয়, লোকে একটু জানুক যে আমি 10টা টাকা দিয়েছি, বুঝলি? বৃন্দাবনে যাবে, দেখবেন বড় বড় মারোয়ারি ভক্তরা সেখানে হাজারের গল্প নেই, লক্ষ লক্ষ টাকা মন্দির কমিটিকে দান করছে, কিন্তু একটাই নিবেদন, বাবা ঠাকুর নাম যেন প্রকাশ করবে। আমি কার জিনিস কাকে দিচ্ছি, কাকে দিয়ে নাম জাহির করছি? যার জিনিস তিনি নিজ গুণে কৃপা করে গ্রহণ করে নিচ্ছেন, আর আমি আমার নাম জাহির করে লোককে শোনাচ্ছি, লজ্জা। এই রাজসিক দান কখনো করবেন না। যেটুকু দান করবেন করবেন, তার জন্য নাম জাহির করে ফাটানো এটা বড্ড অপরাধ, চরম অপরাধ। এই নাম জাহির করা কিন্তু চলে না, রাজসিক দান হয়ে যায়। আপনারা জেনে রাখুন, যারা যারা দান করবেন, আপনারা যখন দিলেন তখন কোন পদ্ধতিতে দান দিলেন সেটা আপনারা বুঝতে পারবেন যদি এটা জানা থাকে। তারপর কি না, তামসিক দান। যেমন মনে করুন গ্রামে একটা হরিবাসর হচ্ছে, হ্যাঁ, তা সেই হরিবাসরে পাড়ার মধ্যে যিনি বাবু, হ্যাঁ, তা ছেলে পুলেরা এসে ধরেছে, বাবু প্রত্যেকবার 5,000 টাকা দেন, এবার কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, হ্যাঁ। তা বাবু বললেন, শোন বাবা, 5 কেন, এবার না হয় তোদের আমি 10,000 টাকা ডোনেশন করব, কিন্তু তোদের ওই কমিটির মধ্যে ওই অমুক, ওর সাথে আমার একটু আদায় কাজ কলাই আছে, বুঝলি তো, ওকে যদি কমিটি থেকে সরাতে পারিস 5 কেন 10 পেয়ে যাবি বছর। মানে আমি দান করলাম, আমার দানের মাধ্যমে আর একজনের ক্ষতি সাধন করে দিলাম, দানের মাধ্যমে আর একজনের ক্ষতি হয়ে গেল, এটা হলো তামসিক দান। যেমন মনে করুন 3 বন্ধু একসঙ্গে পড়াশোনা করে, একজনের কপাল ভালো, একটা ভালো চাকরি পেয়ে গেছে, তা যেই না চাকরি পেয়েছে আর 2 বন্ধু কি ছাড়ে? 3 জন একসাথে পড়াশোনা করেছি, তুই এত তাড়াতাড়ি চাকরি পেয়ে গেলি, তা হ্যাঁ রে আমাদের কিছু খাওয়া। তা যেই না 500টা টাকা বন্ধুর হাতে তুলে দিয়েছে, তো ওই 500টা টাকা নিয়ে 2 বন্ধু কি মিষ্টির দোকানে গিয়ে রসগোল্লা কিনে খাবে? মা কি খাবে? জল খাবে? ও মায়েরা সব জানে, বুঝলেন তো। তাহলে 2 বন্ধু ওই অর্থ নিয়ে কিন্তু যেখানে গেল, যা করতে গেল, তাতে কিন্তু তার আরো পাপ হয়ে গেল। কিন্তু ওই অর্থটা যদি সেই ব্যক্তি গোবিন্দ মন্দিরে দান করতেন, ভক্ত সেবার জন্য দান করতেন, সেই দান কিন্তু গোবিন্দের চরণে তোলা থাকতো। আপনারা দান করলেই যে আপনাদের পুণ্য হবে তা কিন্তু নয়। যোগ্য জায়গায় যদি দান করতে পারেন তবেই পুণ্য, অযোগ্য জায়গায় যদি দান হয়ে যায় দানে কিন্তু পাপ হয়ে গেল। তামসিক দান। এরপর আসছে সাত্ত্বিক দান, যে দান করেছিলেন দ্রৌপদী একদিন, যখন শিশুপালকে ভগবান 100 অপরাধ ক্ষমা করার পর 101 অপরাধ করায়, সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে যখন ভগবান হত্যা করলেন, সুদর্শন চক্রের দ্বারা ভগবান কৃষ্ণের আঙুল কেটে গেছে, ঝরঝর করে রক্ত ঝরছে, তখন সবাই চঞ্চল,
সুভদ্রা দেবী, কুন্তী দেবী এনারা ব্যস্ত হয়ে কাপড় খুঁজতে যাচ্ছে, যে কোথায় গেলে একটু কাপড় পাবো, কৃষ্ণের আঙুল কেটে গেছে, তাড়াতাড়ি বেঁধে দিতে হবে। আর সেই সভা মধ্যে উপস্থিত তখন দ্রৌপদী। তিনি কিন্তু এদিক ওদিকে কাপড় খোঁজার সময় পেলেন না। তিনি অঙ্গে যে বসনটা পরেছিলেন, যে কাপড়টা পরেছিলেন, সেই কাপড়ের আঁচলটা ছিঁড়ে দিয়ে ভগবান কৃষ্ণের আঙুলটা তখন বেঁধে দিলেন। ভগবান কৃষ্ণ আমার মনে মনে চিন্তা করে, আজ আমার এই বিপদে কালে তুমি আমায় বসন দিলে, তোমার এই বসনের প্রত্যেকটা সুতার মূল্য একদিনে আমি তোমায় চুকাইয়ে দেব। যেদিনে তোমার বসনের প্রয়োজন হবে, আজ মনে মনে কথা দিলাম, আমি সেদিন হাজার হাজার বসন দেব। হরি হরি বল। বসন দিব, হাজার হাজার বসন দেব। আমি এই না কথা দিলাম তোমায় হাজার হাজার বসন দিব, আমি এই না দিলাম তোমায় তোমায় হাজার হাজার বসন দিব। এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী জানাই তোমায়, এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী জানাই তোমায়। দিলাম তোমায় ওগো শোনো দ্রৌপদী জানাই তোমায়, কথা দিলাম তোমায় শোনো দ্রৌপদী জানাই তোমায়, হরি হরি বল। দ্রৌপদী জানাই তোমায়, কথা দিলাম তোমায় শোনো দ্রৌপদী জানাই তোমায়। এই না কথা দিলাম তোমায় হাজার হাজার বসন দিব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখো ভগবানের বিপদকালে দ্রৌপদী এক টুকরো বসন দিয়েছিল ভগবানের সেবায়, কিন্তু সেই দ্রৌপদী যখন বিপদে পড়লেন, দুর্যোধনের কথা মতো দুঃশাসন যখন বস্ত্র হরণ করতে গেল, বস্ত্র হরণ করেই চলেছে, বস্ত্রের স্তূপ হয়ে গেল। সেদিন কিন্তু ভক্তবৎসল ভগবান হাজার হাজার বসন যোগান দিয়ে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। কেন রক্ষা করলেন না? দ্রৌপদী ভগবানের সেবায়, ভগবানের জন্য এক টুকরো বসন নিষ্কাম ভাবে দান করেছিলেন, কিছু পাওয়ার আশায় নয়। কিছু পাওয়ার আশায় তিনি ভগবানের কাছে দান করেননি। গোবিন্দের জন্য তিনি এক টুকরো বসন দিয়েছেন। সেই বসনের প্রত্যেকটা সুতোর মূল্য চোকাতে গিয়ে স্বয়ং ভগবান দ্রৌপদীর বিপদকালে হাজার হাজার বসন যোগান দিয়ে তাকে রক্ষা করলে। তাই ভগবত কৃপা এত মুখের কথা নয়। ভক্তের সাধনা যত ধীরে ধীরে ঊর্ধ্বগামী হবে, ভগবানের কৃপা তত ধীরে ধীরে নিম্নগামী হয়ে যাবে। এই যে কার্তিক মাস, দামোদর মাস, মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। কি গো মাতাই না? মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিল। ভগবানকে বাঁধা কি এত? যখন শান্তির বার্তা নিয়ে পূর্ণ ব্রহ্ম ভগবান গিয়েছিল দুর্যোধনের কাছে, আস্তে মায়েরা, পিছনে বড্ড কথা হচ্ছে। যখন শান্তির বার্তা নিয়ে ভগবান গিয়েছিলেন দুর্যোধনের সভায়, যে 5 ভাই ওরা, মাত্র 5টা গ্রাম ওদেরকে দিয়ে দাও, বেশি কিছু চাই না, আমরা যুদ্ধ চাই না। যুদ্ধে কত রক্তপাত হবে, কত ক্ষতি হবে, হ্যাঁ? কিন্তু দুর্যোধন সে কি করেছিল? শান্তির বার্তা শোনা তো দূরের কথা, উল্টে ভগবান শ্রীহরিকেই বাঁধতে চলেছে। দুর্যোধন তাহাও দিতে নারিল, যা ছিল অসাধ্য তাই সাধিতে চলিল। যখন বিনাশের ঘণ্টা বাজতে যায়, সবার আগে বিবেকের মৃত্যু হয়। বিনাশকালে বিপরীত বুদ্ধি, জানবেন। দুর্যোধন উল্টে শ্রীহরিকেই বাঁধতে যাচ্ছে। তখন ভগবান দেখালেন তাকে বিশ্বরূপ, তুমি আমাকে বাঁধবে? দেখো, আমার মধ্যে কোটি কোটি ব্রহ্মা, আমার মধ্যে কোটি কোটি চন্দ্র, কোটি কোটি ইন্দ্র, কোটি কোটি বরুণ, কোটি কোটি বিশ্ব।
সেই বিশ্বরূপ দর্শন করে দুর্যোধন, দুঃশাসন, দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব সকলে মূর্ছা গেল, অচেতন হয়ে গেল। তারা দেখতে পারলো না ওই বিশ্বরূপ, সকলে মূর্ছা গেল ওই রূপে। তারপরেও তারা চিন্তা করেন তার সাথে যুদ্ধ করা যায়। এটাই হলো আমাদের মায়া ব্রত, এটাই হলো আমাদের মায়া ঘোর। তাই যে ভগবানকে বাঁধতে পারলেন না দুর্যোধন, দুঃশাসন, কত বড় বড় বীর যোদ্ধা, সেই ভগবানকে মা যশোদা বাঁধলেন। কিভাবে বাঁধলেন, কখন বাঁধলেন? না ব্রজ মাইয়ারা কার্তিক মাসে, এ কথা একটু শোনা দরকার মায়েরা। যখন ব্রজ মাইয়ারা মা যশোদার কাছে নালিশ করছে, যশোদে তোমার গোপাল আমাদের ঘরে ক্ষীর চুরি করে, মাখন চুরি করে, দধির ভাণ্ড ভেঙে দেয়। যশোদা মা মনে মনে দুঃখ পেলেন, হ্যাঁ রে গোপাল, দণ্ডে 10 বার ননি খাওয়াই আমি তোকে, আর তুই কিনা পরের বাড়িতে গিয়ে চুরি করিস। আছি আর সহ্য হয় না, এত বলার পরেও তুই লোকের ঘরে চুরি করতে যাস, আজকে আমি তোকে বেঁধেই ফেলবো। রজ্জু নিয়ে এলেন গোপালকে বাঁধার জন্য। রাগে দুঃখে মা যশোদা যখন রজ্জু দিয়ে গোপালকে বাঁধতে গেলেন, ও বাবা, দেখা গেল 2 আঙুল কম পড়েছে। 2 আঙুল কম পড়লো। আচ্ছা, আমিও রাজরানী, আমার ঘরে কি রজ্জুর অভাব আছে? আবারও মা যশোদা রজ্জু নিয়ে এলেন, আবারও বাঁধতে লাগলেন গোপালকে, কিন্তু দেখা গেল আবারও 2 আঙুল কম পড়ে যাচ্ছে। রাগে দুঃখে তখন মা যশোদা 2টি নয়ন হতে তার অবিরত অশ্রুধারা, যে আমার গোপাল, আমার ছেলে অন্যায় করেছে, আর আমি মা হয়ে তাকে শাসন করতে পারছি না, আমি কেমন মা? আমার গোপাল অন্যায় করেছে, আর আমি মা হয়ে তাকে শাসন করতে পারলাম না। এই গোপাল গোপাল বলে মায়ের যে অনুরাগের অশ্রু বিগলিত হলো, এই অনুরাগের অশ্রু যখনই বিগলিত হলো, অমনি ভগবান দাম বন্ধন লীলায় মা যশোদার রজ্জুতে বাঁধা পড়লেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শাস্ত্র এক পাশে দাঁড়িয়ে বলল, ওই যে 2 আঙুল বারে বারে কম পড়লো, ওই 2 আঙুলটা কি? এক হলো ভক্তের ব্যাকুলতা, আর 2 ভগবানের কৃপা। ভক্তের ব্যাকুলতা যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের কৃপা তত নিম্নগামী হবে। ভক্তের সাধনা শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী। কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে 60 চক্র ভেদ করে ভক্তের সাধনা যখন ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয়ে এখানে আসে, সহস্রদল পদ্মে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন হয়ে যায়। এই দ্বিদল থেকে সহস্রদল। তাহলে ভক্তের ব্যাকুলতা যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের কৃপা তত নিম্নগামী হবে, আর মাঝ পথে ভক্ত আর ভগবানের হয়ে যায় মহামিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই তো নারদ মুনি বললেন, শোনো প্রভু, ত্রেতা যুগে রামচন্দ্র যখন যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞ হলো অশ্বমেধ যজ্ঞ। তাই এই দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, এত রক্তপাত হলো, ওই শান্তির যজ্ঞ তো হলো না। তাই তোমায় যজ্ঞ করতে হবে, তোমায় যজ্ঞ করতে হবে। শোনো হে শ্যাম গুণমণি, যজ্ঞ করতে হবে, তোমায় যজ্ঞ করতে হবে। যজ্ঞ করবো, এত আনন্দের কথা। তাই যজ্ঞের জন্য স্বয়ং ভগবান কি করলো জানো? যজ্ঞের জন্য সবার আগে দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করলেন। এটা একটু জেনে রাখা দরকার। আজকে প্রভাসের তীরে গোবিন্দ যে যজ্ঞটা করবেন, আমাদেরও জানা দরকার। যে কোনো যজ্ঞ করতে গেলে, এই যে হরিনাম মহাযজ্ঞ, সংকীর্তন মহাযজ্ঞ, যে কোনো যজ্ঞের আগে দেবাদিদেব মহাদেব স্মরণ করতে হবে তাকে।
কেননা শিবহীন যজ্ঞ কখনো সম্পূর্ণ হবে না। শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুর মশাইয়ের মাথাটাই কেটে বাদ চলে গেছিল, শেষে ছাগ মুন্ড দিতে হয়েছিল। তাহলে শিবহীন যজ্ঞ করতে গিয়ে শ্বশুর মশাইয়ের এই দশা। তাই যে কোনো পুজো করতে গেলে, যেমন এই যে দেখুন মন্দিরে যখন পুজো হয় মঙ্গল ঘট স্থাপন করতে হয়। মঙ্গল ঘট স্থাপন করেন তো ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ। তাই যে মঙ্গল ঘট স্থাপন করেন, ঘটের ওপরে দেওয়া থাকে ডাব, তাই তো ডাব দেওয়া থাকে তো। আচ্ছা, সেই ডাবের যদি শীষ কেটে দেওয়া হয় সেই ডাব কি পুজোয় লাগবে? হ্যাঁ, ডাবের যদি শীষ কেটে দেওয়া হয় সেই ডাব পুজোয় লাগবে না। আর ডাব যখন নারিকেল হয়ে যায়, নারিকেল ছাড়ানোর পরে দেখবেন তার তিনটে চোখ থাকে। হ্যাঁ, আমরা দেখতে পাই মানুষের মতো দেখতে। এই ডাব সৃষ্টির তত্ত্ব তিন ভাবে আছে। বিশ্বামিত্র মুনি থেকেও একটা আছে, আর মানকণ্ডেয় পুরাণ থেকেও একটা জিনিস দেখা গেল খুব সুন্দর। যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা মনুষ্য সৃষ্টি করছেন, তা কোনো মানুষ আর জগতের সৃষ্টিতত্ত্ব রক্ষা করছেন না, সকলেই সাধনায় ভজনায় চলে যাচ্ছে। তখন বিষ্ণুদেব বললেন যে তুমি কি সৃষ্টি করছো, কেউ তো আর জগতে আসছে না, সৃষ্টিতত্ত্ব সুন্দরভাবে সৃষ্টি হচ্ছে না, জগৎ রক্ষা পাচ্ছে না। তখন রাগে দুঃখে সৃষ্টিকর্তা ব্রহ্মা চিন্তা করলেন যে আমি এত মানুষ সৃষ্টি করব যে গাছে গাছে মানুষ ফলবে, গাছে গাছে মানুষ ফলবে, কলা গাছের মতো সুপারির মতো গাছে গাছে মানুষ ধরবে, আমি এত মানুষ সৃষ্টি করব। দেবাদিদেব মহাদেবকে বিষ্ণুদেব বললেন এ কি দশা, এইভাবে যদি গাছে গাছে মানুষ সৃষ্টি হয় জগতে কি সৃষ্টি বলে কিছু থাকবে? এত মানুষ সৃষ্টি গাছে গাছে। তা দেবাদিদেব মহাদেব যখন এলেন ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলেন তুমি কি করছো? আমি মানুষ তৈরি করছি। ভক্তবৎসল পূর্ণ ব্রহ্ম ভগবান ছলনার আশ্রয় করলেন। হ্যাঁ, আবারও জিজ্ঞাসা করলেন, বারে বারে যখন জিজ্ঞাসা করছে কি করছো কি করছো কি করছো, মানুষ করছি মানুষ করছি। আর এই বারে বারে বলতে বলতে রাগে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে উঠলেন কি করছো? আমি তোমার মাথা তৈরি করছি। তথাস্তু। দেবাদিদেব মহাদেব বললেন আজকে থেকে অংশরূপে আমার মাথায় এই নারিকেল হয়ে থাকবে জগৎ সংসারে। এখান থেকে মানুষ সৃষ্টি করা যাবে না, ফল স্বরূপ দেবাদিদেবের মাথা। একটি তত্ত্ব থেকে জানা যায় মার্কণ্ডেয় পুরাণ থেকে, দেবাদিদেবের মাথা দিয়ে নারকেলের সৃষ্টি। আর যখন নারকেল ডাবের সৃষ্টি হলো দেবাদিদেবের মস্তকের অংশ দিয়ে, তখন যোগমায়া যোগেশ্বরী বললেন যে হে মহাদেব, আমিও তো সদা সর্বদা তোমারই সঙ্গে থাকি, তুমি যখন লীলায় যাবে মর্তধামে তাহলে আমাকে কি তোমার সঙ্গে নেবে না দয়াময়? মহাদেব বললেন শোনো, তুমি যোগমায়া যোগেশ্বরী রূপে আমার বুকের ওপরে পা দিয়ে যেভাবে দাঁড়িয়েছিলে, তেমন আমি যখন ডাব হয়ে ভগবত সেবায় লাগবো, তুমি ওই ডাবের শীষ রূপে যোগমায়া যোগেশ্বরী হয়ে অংশগ্রহণ করো। ডাবের শীষ হলো যোগমায়া যোগেশ্বরী। সেই জন্য আমরা ডাবের ওপরে অনেকে দেখি যে সিঁদুরের ফোঁটা দিয়ে রাখেন না, ডাবের শীষের উপরে সিঁদুর দিতে হয়। ওখানে দেখবেন শাখা পরানো হয়, পলা দেওয়া হয়। হ্যাঁ, দেওয়া হয় না? তা এটা হলো নিয়ম। যোগমায়া যোগেশ্বরী হলেন ডাবের শীষ। পতিত পাবনী গঙ্গা তখন বলে উঠলেন হে দেবাদিদেব, তুমি যখন লীলা করো সদা সর্বদা আমাকে মাথায় রেখে দিয়েছো, আর তুমি যখন মর্তধামে লীলা করতে যাবে অংশরূপে আমাকে কি নেবে না সঙ্গে? মহাদেব বললেন হে পতিত পাবনী গঙ্গা, তুমি তো বড় পবিত্র, তুমি যখন ইচ্ছা প্রকাশ করেছো নিশ্চয়ই যাবে। আমার এই নারিকেলের মধ্যে, আমার এই ডাবের মধ্যে পবিত্র জল হিসেবে পতিত পাবনী গঙ্গা দেবী বিরাজ করবে। সেই জন্য ডাবের জল, নারিকেলের জল গঙ্গা সমান পবিত্র। ভগবানের অভিষেক করা হয় গঙ্গার মতো পবিত্র এই ডাবের জল দিয়ে। তা এত কিছু যখন করা হলো, তখন পবনদেব এসে বলছে তাহলে প্রভু তুমি যখন লীলায় যাবে আমাকে কি সঙ্গে নেবে না? পবনদেব হলেন নারকেলের ছোবড়া। হ্যাঁ,
যে ছোবড়া দিয়ে মায়েরা আগেকার দিনে কিন্তু ধূপ দেখানো হতো না, তখন ওই ধুনোর গন্ধের পবিত্রতাই থাকতো। ধুনোর গন্ধের যে পবিত্রতা, সে যখন বাতাসে উদ্ভাসিত হয়ে যায় তখন কি হয়, নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি বিনাশ হয়ে যায়। এর বিশেষ মাহাত্ম্য আছে। অগ্নিদেব বললেন, তাহলে আমাকে কি সঙ্গে নেবে না? দেবাদিদেব মহাদেব বললেন, তাহলে এই নারকেলের পাতার মধ্যে তুমি বিরাজ করো। তাই নারকেলের পাতা দিয়ে দেখবেন যজ্ঞ কার্য সম্পন্ন হয়। মা লক্ষ্মী এসে বললেন, আচ্ছা তুমি যখন লীলায় যাচ্ছ আমাকে কি সঙ্গে নেবে না? বলছে ঠিক আছে। পাতার মাঝে যে শলা থাকে, সেই শলার মধ্যে মা লক্ষ্মী এসে বিরাজ করলেন। সেই জন্য ঝাঁটা লক্ষ্মী স্বরূপা, লক্ষ্মী অংশরূপে ঝাঁটা এসে বিরাজ করেছেন। ওরে বাবা, ওই ধনতেরাসের দিন কি ঝাঁটা কেনার বাহার রে বাবা। আমার বাড়ির পাশে ফুলের দোকান, হ্যাঁ, সে দেখি ফুল বেচা বাদ দিয়ে এক বস্তা ঝাঁটা নিয়ে বসেছে বিক্রি করতে। বলে ফুল বেচে জানা লাভ হচ্ছে, ঝাঁটা বেচে তার থেকে বেশি লাভ হচ্ছে। ঝাঁটা আনলেই ঘরে লক্ষ্মী ঢুকছে। এই লক্ষ্মী এসে বিরাজ করলেন ওই নারকেলের পাতার শলার মধ্যে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, আমার জন্য যখন এত কিছু ঘটে গেল, আমি সকলের ভার বহন করে নারিকেল বৃক্ষ হয়ে সকলকে ধরে রাখব। সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন নারকেলের গাছ, সেই জন্য নারিকেল গাছকে ব্রহ্ম গাছ বলা হয়। আপনি অযথা কিন্তু নারিকেল গাছকে কাটতে পারবেন না। নারকেল গাছ কাটতে গেলে আগে পুজো করে নিতে হয়, যজ্ঞ করে নিতে হয়, ঠাকুর মশাইয়ের থেকে বিধান জানতে হয়। অযথা যদি আপনি নারকেল গাছ কাটেন, ব্রহ্ম হত্যার মতো মহাপাপ হয়ে যায়। সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই নারিকেল বৃক্ষ হয়ে সকলের ভার ধারণ করলেন। ধরিত্রী মাতা বসুমতী তিনি তখন বলে উঠলেন যে এত দেবদেবীর ভার যে আমি বহন করে রাখবো আমার এই বুকের ওপর, আমি কি প্রসাদ পাবো না? দেবাদিদেব মহাদেব বললেন, শোনো হে ধরিত্রী বসুমতী, এই জগৎ সংসারের মানুষ যখন আমার সেবা কার্যে বা যে কোনো কার্যে যখন ডাব কাটবে, নারিকেল কাটবে, এক বিন্দু হলেও জল আগে তোমার উদ্দেশ্যে প্রদান হয়ে যায়। তোমাকে না দিয়ে আমার ওই ডাবের জল, নারকেলের জল কেউ গ্রহণ করতে পারবে না। দেখবেন আপনি যত সাবধানতা বশত এই ডাব কাটুন না কেন, ছিটকে এক ফোঁটা হলেও জল কিন্তু মাটিতে এসে পড়বে। এটা দেবাদিদেব মহাদেবের ইচ্ছা। যে বসুমতী মাতা এতজন দেবদেবীকে ধারণ করে রেখেছেন, তাকে না দিয়ে কখনো সে প্রসাদ কিন্তু পাওয়া যাবে না। তাই ডাব কাটতে গেলে দেখবেন একটু হলেও সেই ডাবের জল ধরিত্রী মাতা আগে পাবেন, তাকে উৎসর্গ করার পর সেবা। তাই দেবাদিদেব মহাদেব ছাড়া কখনো কিন্তু ভগবত কার্য সম্পন্ন হয় না। যে কোনো পুজো করতে গেলে মহাদেবের পূজা করতে হয়। তাই আজকে শ্রী গোবিন্দ আমার যজ্ঞ করবেন বলে আগে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন। প্রথমে শঙ্করে, পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, শেষে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ সবার নামে চিঠি লিখে দিলেন। আর সেই চিঠি নিয়ে নারদ মুনি আনন্দে হলেন বিভোর। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল, হরি হরি নারদ চলিল, নারদ চলিল। আবার কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। পত্র হেরি ভোলানাথে আনন্দে মগন, হরি হরি আনন্দে মগন, পত্র হেরি ভোলানাথের আনন্দ মগন, পত্র হেরি ভোলানাথে আনন্দে মগন। বলি ভোলা করই নর্তন, বলি ভোলা করই নর্তন। দেখো শিব নাচিছে, শিব নাচছে, নারদ
শিব নাচিছে নাচিছে শিব নাচিছে ওম ওম বলি ভোলা করয় নর্দন হরি হরি দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার কাছে চিঠি দিয়ে অবশেষে নারদ মুনি এলেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে এসে দেখছে মা কাঁদছে, বাবা কাঁদছে, সখাগণ কাঁদছে, গোপীগণ কাঁদছে। সকলের কাছে চিঠি দিলেন নারদ মুনি, আর সেই চিঠি পেয়ে আনন্দে সকলে হলো আত্মহারা। ওদিকে রাধারানী ওই চিঠি পেয়ে সখীদের কাছে বলছে, সখী রে, আজ আমি এতদিন পরে গোবিন্দ দর্শনে যাব, তোরা আমাকে সাজিয়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব, আমি কৃষ্ণ দর্শনে যাব, তোরা আমাকে সাজিয়ে দে। সখীগণ রাধারানীকে সাজাচ্ছেন। কেমন সাজ? না যে সাজ সাজলে পরে মানুষ আর এই জগৎ সংসারে ফিরে আসে না। আজ প্রভাসের তীরে রাধা গোবিন্দের হবে যুগল মিলন। 100 বছর ধরে রাধারানী গোবিন্দ দর্শন করেনি, 100 বছর পর তিনি কৃষ্ণ দর্শন করতে যাবেন। সেই শেষের সাজে, মিলনের সাজে আজকে রাধারানী নিজেকে সজ্জিত করেছে। কেমন সাজ! যে সাজ একদিন আমাদের সবাইকে সাজতে হবে বাবা। তুমি 5 তলার মালিক হলেও একদিন নেমে আসতে হবে এই তুলসী গাছ তলায়। যে সাজে একদিন আমাদের প্রত্যেককে সাজতে হবে। সখী তোরা শনিরা আমার গোনা দিন ফুরায়ে যায়, আবার আসিস আমার বিয়েতে। সখী তোরা শনিরা গোনা দিন ফুরায়ে আবার আসিস আমার বিয়েতে। সখী তোরা শনিরা গোনা দিন ফুরায়ে যায়, আবার আসিস আমার বিয়েতে। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে। সখী তোরা শুনে রাখ গোনা দিন ফুরাইয়ে যায়, আবার আসিস আমার বিয়েতে। করতালি হরি 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 বল। আমার বীর সাজন ললাটে চন্দন, ঘি মাখাবে সারায় অঙ্গেতে। সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাই, ওরে ও ললিতা, ও ও বিশাখা, যেদিন আমার গোনা দিন ফুরাই আসবে, কেউ বা আমার জন্য বাঁশ কাটবে, কেউ বা আমার জন্য দড়ি পাকাবে, সকলে ব্যস্ত হবে আমায় ঘর থেকে বাইরে বের করতে। চার জনাতে কাঁধে নিয়ে চলে যাবে।
আমার বিয়ের সাহায্য ললাটে চন্দন ঘি মাখাবে সারায় অঙ্গেতে। সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাই অধিবাস করবে তুলসী তলাতে। সখী তোরা শুনিরা গোনা দিন ফুরাই যায় আবার আসিস আমার বিয়েতে।